আজকে আমি তোমাদের শেখাবো নেগেটিভ কন্ডিশনালস। আগের ভিডিওতে অর্থাৎ 14/1, 14/2, 14/3-তে তোমাদের দেখিয়েছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সেস কীভাবে তৈরি করা হয়। আজকে যেটা নেগেটিভ কন্ডিশনালস বলছি, প্র্যাকটিক্যালি এই নেগেটিভ কন্ডিশনাল বলে কিন্তু তোমরা গ্রামার বইয়ে কোথাও কিছু পাবে না। আমি অন্তত গ্রামার বইয়ে কোথাও নেগেটিভ কন্ডিশনালস বলে এরকম কিছু পাইনি। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে তাহলে আপনি নেগেটিভ কন্ডিশনাল এই কথাটা বলছেন কেন? আসলে আমি যে সেন্টেন্সগুলো দেখাতে চাইছি এই সেন্টেন্সগুলো সবই কন্ডিশনাল সেন্টেন্স। এটা হলে ওটা হবে, এটা করলে ওটা হবে, এটা না করলে ওটা হবে। যেহেতু আমি না কথাটা এনেছি, এদিকে কন্ডিশনও আছে, আবার না বা নেগেটিভ সেন্স আছে, সেই জন্য আমি এগুলোকে নেগেটিভ কন্ডিশনাল বলছি। দেখো, নামটা যাই বলি না কেন বা নামটা যাই হোক না কেন, তাতে কিছু এসে যায় না, কিন্তু এই ধরনের বাক্যগুলো আমাদের প্রায়শই দৈনন্দিন ব্যবহার করতে হয়। সুতরাং এইগুলো শিখে নেওয়া প্রয়োজন। আরেকটা কথা মনে রাখবে, প্রত্যেক ভাষার একটা নিজস্ব রীতি আছে। আমরা যদি ট্রান্সলেশন কথা বলি, যে যা লেখা আছে বাংলায় সেটাকে হুবহু ইংরেজিতে রূপান্তরিত করব, তা কিন্তু করা উচিত নয় বা করা হয়ও না। আসলে যে ব্যাপারটা হচ্ছে, আমি যে কথাটা প্রকাশ করতে চাইছি সেই ভাবটাকে তোমার যেন সম্পূর্ণভাবে বোঝা যায়, সেইভাবে তোমার ট্রান্সলেট করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আগের দিন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে বলেছিলাম একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালে কি বলেছিলাম? যেগুলো সদা সত্য, অর্থাৎ যেটা ঘটবেই, এটা হলে ওটা হবেই, এর মধ্যে কোনো ভুল নেই, সেটাকে বলেছিলাম জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে কি বলেছিলাম? ফার্স্ট কন্ডিশনে বলেছিলাম, দেখো, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশন হলো প্রেজেন্ট ব্যাপারই হয়, সেটা হতে পারে যেমন সূর্য উঠলে অন্ধকার দূরে চলে যাবে, এটা তুমি জিরো কন্ডিশনালে আসবে। কিন্তু এখানে আমরা কি করি, যেটা হয় জিরো কন্ডিশনালে কি হয়, তোমার যেটা প্রথমে যেটা শুরু হয় ইফ ক্লজ দিয়ে। এই ইফ ক্লজ একটা, আরেকটা হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজের পরে একটা কমা বসবে, তারপর মেইন ক্লজ বসে। অর্থাৎ সেখানে কীরকম ছিল, ইফ ছিল, সেই জায়গাটা আমাদের ছিল ইফ ছিল, তারপরে ছিল সাবজেক্ট, তারপরে ছিল ভার্ব V1, তারপরে ছিল কমা, তারপরে কি ছিল, তারপরে ছিল সাবজেক্ট, তারপরে ছিল আবার V1, তারপরে রিমেনিং যদি কিছু থাকবে। ফার্স্ট কন্ডিশনাল কি ছিল? ফার্স্ট কন্ডিশনাল ছিল তোমার ইফ ছিল, সাবজেক্ট ছিল, প্লাস V1 ছিল, তারপরে ছিল সাবজেক্ট, তারপরে যেটা ছিল তোমার একটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি না বলে মোডাল ভার্ব বলে একটা মোডাল ভার্ব, সেটা ছিল উইল হতে পারে, মে হতে পারে, ক্যান হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে? তারপরে ছিল তোমার V1, তারপরে ছিল রিমেনিং। সেকেন্ড কন্ডিশনাল কি ছিল? দেখো, এই দুটোতেই ছিল প্রেজেন্ট ফর্মে, যে ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল, এই দুটোই ছিল প্রেজেন্ট ফর্মে। আর সেকেন্ড কন্ডিশনাল কি ছিল? এখানে ছিল পাস্ট। সাবজেক্ট ইফ প্লাস সাবজেক্ট, তারপরে ছিল V2 ছিল, তারপরে কি ছিল, ইফ সাবজেক্ট V2, তারপরে ছিল তোমার সাবজেক্ট প্লাস উডের জায়গায় কুড হতে পারে, শুড হতে পারে, এই মোডাল ভার্বটা, তারপরে ছিল তোমার V1। এই ছিল সেকেন্ড কন্ডিশনাল।
থার্ড কন্ডিশনাল কি ছিল? ইফ ছিল, তারপরে ছিল তোমার পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট বলতে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই ছিল। আর এখানে কি আসতো? তারপরে আসতো সাবজেক্ট প্লাস উড হ্যাভ আসতে পারতো, কুড হ্যাভ আসতে পারতো, শুড হ্যাভ আসতে পারতো, তারপরে আসতো প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। আসলে নেগেটিভ কন্ডিশনাল কি বলছি আমরা? এইখানে যদি না কথাটা ব্যবহার করা হয়, যেমন দেখো এবার এই লেখাগুলো দেখো, সূর্য না ডুবলে দিন শেষ হয় না, এটা যদি না থাকতো সূর্য ডুবলে দিন শেষ হয়ে যায়। ইফ দ্য সান সেটস দ্য ডে এন্ডস, সেখানে ইংরেজিটা কী হতো? সেখানে আমরা লিখতাম, ধরো এইটা যদি বলি তাহলে আমরা লিখতাম if the sun sets the day ends, সূর্য না ডুবলে দিন শেষ হয়, এই যদি বলতাম, এই নাটা যদি না থাকতো, এটা যদি না থাকতো তাহলে আমরা বলতাম দি সান, ইফ দ্য সান সেটস দ্য ডে এন্ডস। যখন আমরা নেগেটিভ কন্ডিশনাল কেন বলছি? সূর্য না ডুবলে না আসে বলে আমি নেগেটিভ বলে বোঝাতে চাইছি। দেখো নামটা যাই হোক, আমাদের বুঝতে হবে এই সেন্টেন্সগুলো আমরা কীভাবে করব। কিচ্ছু অসুবিধা নয়, শুধু নোটা নেগেটিভ ব্যাপারটা কোন জায়গায় বসাতে হয়। আমরা আগে দেখেছিলাম যে হাউ টু ফ্রেম নেগেটিভ সেন্টেন্সেস, সে একই জিনিস, শুধু এখানে কন্ডিশনাল সেন্টেন্সেস আছে, এইটাই তফাৎ। তাহলে দেখো এখানে কী হবে? সূর্য না ডুবলে দিন শেষ হয় না, সেখানে কি করব আমরা? ইফ দ্য সান, এই জায়গাটা যেটা হবে সেটা হবে ইফ দ্য সান ডাজ নট সেটস হবে না, হবে সেট। হ্যাঁ, ইফ দ্য সান ডাজ নট সেট দি ডে, দিনও শেষ হয় না, যদি বলি দিন ও শেষ হয় না, দ্য ডে অলসো does not end। এখানে গ্রামারের ব্যাপারটা বুঝে নাও, ডাজ আছে বলে এন্ডস হয়নি। আগে আমরা বলেছিলাম ইফ দ্য সান সেটস, এখানে থার্ড পারসন সিঙ্গুলার বলে এস হয়েছিল, কিন্তু যখনই ডাজ বললাম তখন আর সেটা হবে না। ইফ দ্য সান ডাজ নট সেট দ্য ডে অলসো ডাজ নট এন্ড হলো। তারপর সেন্টেন্সটা দেখো, কোনো কিছু জলের চাইতে ভারী হলে, যদি বলি কোনো কিছু জলের থেকে ভারী হয় তাহলে তা ডুববে, জিরো কন্ডিশনাল, এটা ডুববেই আমরা জানি। সেখানে কি হবে? এইটাকে বাদ দেই, কোনো কিছু জলের থেকে ভারী, এই নাটাকে বাদ দিলাম, ভারী হলে বলছি, ভারী হলে তা ডুববে যদি বলি তাহলে কি হবে? ইফ এনিথিং, কোনো কিছু যদি ভারী হয়, ইফ এনিথিং ইজ হেভিয়ার than water it sinks, এটা ডুবে যায়। ইফ এনিথিং ইজ হেভিয়ার দেন ওয়াটার ইট সিঙ্কস, জিরো কন্ডিশনাল। এইবার দেখো, এই যে এখানে আমরা বললাম যে কোনো কিছু ভারী হলো, যেটাকে আমি নেগেটিভ কন্ডিশনাল বলে বোঝাতে চাইছি, আসলে একটা কথা কিন্তু মনে রেখো যে নেগেটিভ কন্ডিশনাল বলে তোমরা গ্রামার বইয়ে কোথাও কিছু পাবে না। আরেকটা কথা, এই ধরনের বাক্য কিন্তু আমি যে কটা গ্রামার বই দেখিয়েছি ছোটোবেলায় আমাদের যখন পড়াশোনা করতাম, কোথাও কিন্তু এরকমভাবে কোনো সেন্টেন্স করতে আমার চোখে পড়েনি। কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আমরা প্রায়শই হামেশাই আমাদের ব্যবহার করতে হবে কথাবার্তা বলার জন্য। সেই জন্য আমি এটা তোমাদের বোঝাবার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে কোনো কিছু জলের চাইতে ভারী না হলে, ইফ এনিথিং ইজ
এনিথিং ইজ, এখানে কি হবে, এনিথিং ইজ if anything is not heavier than water, এইবার তার ডুববে না, তাহলে কী হবে, ভারী না হলে ডুববে না, ইট এখানে কী হবে, ডাজ নট, এই সিংসে এসটা হবে না, ডাজ নট সিং। তাহলে ইফ এনিথিং ইজ নট হেভিয়ার দ্যান ওয়াটার ইট ডাজ নট সিঙ্ক। বোঝা গেল? তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। এইবার দেখো, সুষম খাবার না খেলে শরীর দুর্বল হবেই। সুষম খাবার মানে ব্যালেন্সড ফুড। তারপরে তাহলে কী ব্যাপারটা হলো, সুষম খাবার না খেলে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলে একটা ব্যাপার আছে এখানে। সাধারণত আমরা যে কথাগুলো বলে আমরা বুঝতে পারি যে তুমি অথবা তোমরা, যেমন সুষম খাবার না খেলে শরীর দুর্বল হবে, এটা বুঝতে পারছি, এটা তোমাকে বলছি অথবা তোমাদের বলছি। এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সেটা আমাদের বুঝে নিতে হবে, সেই কথাটা লিখতে হবে। তাহলে কী হবে, সুষম খাবার না খেলে শরীর দুর্বল হবে, না খেলে, সুষম খাবার খেলে কি, তাহলে এই সেন্টেন্সটা কী হবে, সুষম খাবার না খেলে, ইফ ইউ does not eat balanced food তোমার শরীর দুর্বল হবেই, মানে তুমি দুর্বল হয়ে যাবে, you become weak। এই নটটার জন্য আমি নেগেটিভ কন্ডিশনাল বলতে চাইছি। ইফ ইউ ডাজ নট হয় না, ইফ ইউ ডু নট, ইউ এর পর ডাজ নট হয় না, ইফ ইউ ডু নট ইট ব্যালেন্সড ফুড ইউ বিকাম উইক। দেখো এখানে বলতে পারি, তুমি যদি তুমি বললাম সুষম খাবার না খেলে তুমি এনার্জি পাবে না, না খেলে, এইটাকে না লিখে বলছি, তুমি বল পাবে না, সেখানে কি হবে, ইফ ইউ ডু নট ইট ব্যালেন্সড ফুড ইউ ডু নট গেট এনার্জি। এখানে হবে, এই জায়গাটা কি বলবো আমরা তখন, ইউ ডু নট গেট যথেষ্ট বা প্রয়োজনীয় বল, ডু নট গেট এনাফ, ENOUGH, এনাফ এনার্জি। দেখো একটুক্ষণ আগে আমি বলেছিলাম যে বাংলায় আমরা যেটা বলছি ঠিক হুবহু তার বাংলাগুলোর ইংরেজি করে যে আমরা ট্রান্সলেশন করবো তা নয়, মানেটা বোঝাতে হবে। সুষম খাবার না খেলে তুমি বল পাবে না, তার মানে সেটাকে আমরা ইংরেজি করলাম কী করে, ইফ ইউ ডু নট ইট ব্যালেন্সড ফুড ইউ ডু নট গেট এনাফ এনার্জি। এই সব করে হলো জিরো কন্ডিশনাল। দেখো জিরো কন্ডিশনাল কেন হলো, তার কারণ হচ্ছে এখানেও প্রেজেন্ট ফর্ম আছে,